তো আমার ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার আগে আমার মনিটাইজেশন পে আউট যে সেটআপটা ছিল সেটআপটা আমার চেঞ্জ করতে হয়, কারণ আমার ওইখানে প্রায় $17 মতো জমা হয়েছিল। জমা হওয়ার পর আমি দেখি যে পে আউট সেটআপটাই একটা ভুল আছে, আমার নামটা ডবল হয়ে গেছে, লিটন লিটন বিশ্বাস হয়েছে, যার জন্য হ্যাঁ, এটা লিটন আবার দা না আপনি? চেঞ্জ করতে হয়েছে। জি ভাই। হ্যাঁ ভালো দাদা, আছেন? দাদা ভালো আছেন? আমি কি আপনার অবস্থা? সকল ভিডিও দেখি দাদা। ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার আমি জন্য। এত সময় দাঁড়ায় দেখতেছিলাম যে আপনি যে নামটা বলছেন তখন আমি চিনতে পারছি যে আমাদের লিটন দা। দেখ, ভালো আছেন ধন্যবাদ দাদা? ভাই আমার ভিডিও মাগুরাতে আপনি দেখার অনেক জন্য। সুন্দর ভিডিও অস- বানান দাদা। অসংখ্য ধন্যবাদ তোমাকে আমার ভিডিও দেখার জন্য। আপনি তারপর কি অবস্থা? আপনি যে মানুষের হেল্প করেন এটা আমার খুব ভালো লাগে। দেখ, ধন্যবাদ। আপনার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তারপর আর কি আপনি অবস্থা? দেখলাম নিশ্চিত কন্টেন্ট মনিটাইজেশন পাইছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন দেখলাম আপনাদের, জি 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 তো ভালো লাগলো। জি। তো ইনকাম হচ্ছে কেমন? ইনকাম বলতে মনিটাইজেশন পাওয়ার আগে $17 মতো হয়েছিল, কিন্তু ওইটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যে ওইটা যখন ও এটার $17 হয় ভিডিওই চলছে, হ্যাঁ। মনিটাইজেশন পাওয়ার আগে আমি দেখতে পাই যে আমার ওই জায়গায় পে আউটে একটা ভুল আছে, নাম ডবল হয়ে গেছে। ও তখন ওইটা আচ্ছা। আমি আবার নতুন করে ফেসবুক টিমের সাথে কথা বলে নতুন করে ওরা আবার আমার সেট আপ দেয়, আমি আবার পে আউট সেট আপটা নতুন করে করি। আচ্ছা, এই যে আপনি হচ্ছে ভুল হয়েছে না, আমি একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কি কিছুদিন আগেই, 2 দিন আগেই এক ভাইয়ের হচ্ছে নাম ভুল ছিল, হুম, পে আউটের নাম ভুল ছিল, এমনকি জন্ম তারিখটাও ভুল ছিল। হুম, পরে যখন সে ওইভাবে কাজ কন্টিনিউ কাজ করতেছে, প্রথম অবস্থায় এডিটের অপশন নাই বা হুম, আপডেট করার অপশন নাই। হুম। তো কিছুদিন যাইতে যাইতে যেই $45 হয়েছে তখন অটোমেটিকলি ফেসবুক তাকে সেট আপের একটা অপশন দিছে হুম। যে আপনি পে আউটটা সেট আপ করেন। মানে প্রথম অবস্থাতে সবাই ভুল দেয়, স্বাভাবিক, প্রথম অবস্থায় নাম ভুল বা ভুল, স্টার্ট যখন করে তখন এটা কি ফুল অটোমেটিকলি সেট আপের অপশন দিয়েছে না আপডেটের ফুল অপশন? ফুল সেটআপের অপশন দিছে। তারপর? ফুল সেটআপ যখন ওইটা চাপ দেই তখন হুম। দেখি যে নাম থেকে শুরু করে বার্থডে থেকে শুরু করে ট্যাক্স আইডি থেকে শুরু করে টিন আইডি, মানে টিন আর ট্যাক্স একই, মানে সবকিছু মিলে হচ্ছে সবকিছু চেঞ্জ করার অপশন আছে। হুম, তা ওই যে আপনি যেমন করছেন ফেসবুক হুম। টিমের সাথে কথা বলে ওই ওইটা আর করা লাগে না। নতুন করে সেট আপ করে করার পর ওই আগের ডলার কি ওইটা রিটার্ন হ্যাঁ, আসছে? ওটা ওটা ওর সাথে যুক্ত। আমার ওইটা ভুল হয়েছে কি, আমি ফেসবুক টিমকে ওই সময় বলছিলাম যে আমার এই ডলারটা তো ওই জায়গা থেকে এটাই অ্যাড হবে। ওরা আমারে বলছিল হ্যাঁ এটাই অ্যাড হবে, কিন্তু পরবর্তীতে আমার ওই সেট আপ নতুন করার পরে আগের যে সেট আপটা ছিল সেটা অটোমেটিক হারাই গেছে, হারাই যাওয়ার পরে ওইটা আর অ্যাড হয়নি। আচ্ছা আচ্ছা। কিন্তু ফেসবুক টিম ওই সময় আমি আর বলিনি যে $17 যেহেতু, সেহেতু আমার নতুন করে সেট আপটা ফিরে আসছে, এটাই আমার জন্য অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, না এটা ওইটা আমার দেখলাম। পরবর্তীতে আমার এটা মিস্টেক হয়ে গেছে, ওই সময় যদি আমি আগে ওদের সাথে ভালো মতো কথা বলতাম হ্যাঁ, তাইলে হয়তো আমার এটা হতো না না। অনেকেই দেখলাম কি করে যে হতাশ হয়ে যায় যে হুম। আমার নাম ভুল, আমার জন্ম তারিখ ভুল, আমি না, এটা তো কাজ অবশ্যই করব কি চেঞ্জ করে? করা যাবে। এটা কাজ করব কি করে? আর আপডেটের অপশন থাকে না প্রথম অবস্থায়। অবশ্যই। পরে দেখি যে কিছু সময় আর পরে এমনিই সবথেকে ফেসবুক দিয়ে বড় দেয়। একটা ব্যাপার হচ্ছে কি, ফেসবুকে এখন হলো গিয়ে স্টারের একটা চক্র হয়ে গেছে। হ্যাঁ, এরা হ্যাঁ। এমন ভাবে মানুষের ব্রেন ওয়াশ করতেছে হুম, হুম। যে নতুন নতুন ইউজাররা একটা ভয় ভয় পেয়ে পাওয়া যাবে। যাচ্ছে, রাইট। আর এই যে একটা বিজনেস খুলে নেছে, তুমি কি এটা জানো না তো এটা যে জানি না। পে আউট সেট আপ করলে 1,000 টাকা দিতে হবে, 2,000 টাকা হ্যাঁ, দিতে হবে? মাগুরাতে তো নিচ্ছে, হ্যাঁ, মাগুরাতে তো এই নিচ্ছে। মাগুরা না, সারা বাংলাদেশে এইগুলো হুম, চলতেছে। আচ্ছা। তার এইগুলো নেচ্ছে, দেখা যাচ্ছে কি একটা লোক সকালবেলায় যাচ্ছে তার ওই জায়গায়, বিকেল 5টা পর্যন্ত বসে থাকতেছে, 2,000 1,000 টাকা দিচ্ছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে তার পে আউট সেট আপ তো আসি নেই। হুম, বলতেছে এ করো তা করো, এটা করলে আসবে ওইটা করলে আসবে, তারা কোনো সঠিক কোনো সমাধানই দিচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তা এই অবস্থা। তুমি তো এরকম অনেকেরই সেট আপ মেট আপ করে দাও, আমি মাঝে তো করে মাঝে দেই। করো। আমি তো ফ্রি করে দেই। আমার যাক, আমি আমি জাস্ট এইগুলো চিনা আসলে জানা আমরা ভালোবাসার খাতিরে আসে তাই করে এটাই। দেই। আপনারও তো হুম। দেখলাম, আপনিও তো পোস্ট হ্যাঁ, করছেন আমিও করি। অনেকেই, অনেকের যে আমার চেনা কথা জানা যে করে দেন। নতুন যারা কাজ করতেছে তাদেরকে উৎসাহ দেবো, তাদেরকে পারলে ভালো কিছু দেখাবো, না হুম, পারলে হুম। বলবো ভাই এটা হবে না, কিন্তু এটা টাকার কোনো বিজনেস হবে না এই আচ্ছা, জায়গায়। বুঝতে পারছি। তো গাইস, মাগুরাতে যদি আপনাদের সেটআপ করার প্রয়োজন পড়ে অবশ্যই লিটন দাকে নক করবেন। আর আমার পাশাপাশি আমার বাইরেও আচ্ছা, নক যে করতে যে পারবেন, আচ্ছা কারণ সেও যেহেতু, করে থাকে। আচ্ছা আমিও মাঝে সাঝে করি, বাট সে হচ্ছে প্রফেশনাল, ঠিক আছে? না, এটা আমি নেই, না, সেও এটা নেই, সে প্রফেশনাল, লেগে আছে। আমার আমার আগেরটা। যেহেতু, আচ্ছা যাই হোক, তো তার কাছে এবার আপনাদেরকে বলি, সে আর আমি মাগুরাতে অনেক আগে থেকেই কাজ করি, আমরা প্রায় 17-18 দিক শুরু করি, আমরা যখন শুরু করি মাগুরাতে তখন কেউ শুরু করছিল না, কিন্তু আসলে তার পর্যাপ্ত পরিমাণ ফ্রি সময় আছে, আমার পর্যাপ্ত পরিমাণ ফ্রি সময় নেই, আমাদের দুইজনেরই ব্যাড লাক। তো যেহেতু আবার নতুন করে শুরু করছি, আমরা দুইজনই আবার ফিরে আসবো আপনাদের ফিরে মাঝে আসবো অতি আপনাদের শীঘ্রই, মাঝে, এবং এবং নতুন ভালো রূপে, করেই নতুন হবে। নতুন রূপে চলে আসবো। তো ভিডিওটা এই পর্যন্ত থাকবে, সবাই ভালো থাকেন আর ভালো বেশি থাকবেন বেশি করে সবাই। ভিডিওগুলো শেয়ার করবেন।